সামনে আসছে একটি বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল, বুধবার। এই দিন রোহিণী নক্ষত্র, শোভন যোগ, চন্দ্র তার উচ্চ রাশি বৃষ রাশিতে অবস্থান করবে। এই দিন সর্বসিদ্ধির যোগ তৈরি হয়েছে, যা অত্যন্ত শুভ। এই দিন সমস্ত দিন জুড়েই শুভ। এদিন যদি আপনারা কোনো কাজ করতে চান, কোনো পাঁজিপুঁথি দেখার দরকার হয় না, কারণ এই দিনের প্রত্যেকটা সময় শুভ। তবে দুপুর 2:12 আগে আপনারা যদি কোনো পুজো করতে চান, রেমেডি করতে চান, 2:12 আগে করলে ভালো। এই দিনটি এত শুভ কেন জানেন? এই দিনের মাহাত্ম্য অনেক। এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন মহাদেবের সাহায্যে। তাই এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয়ে থাকে, আপনারা স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মেশাবেন, অথবা স্নান হয়ে গেলে গঙ্গা জল একটু গায়ে ছিটিয়ে নেবেন। এই দিনেই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শিব কুবেরজিকে লক্ষ্মী প্রাপ্তির আশীর্বাদ দেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে রথ নির্মাণের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই দিনেই ঋষি বেদব্যাস মহাভারত লেখা শুরু করেছিলেন গণেশজির দ্বারা। এই দিন আপনি যা করবেন তা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি ভালো কাজ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে, আর যদি খারাপ কাজ করেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় কিন্তু হবে না। আমি সব শুভ দিনে, সব শুভ তিথিতে যেটা করতে বলি, সবচেয়ে প্রথমে বাড়িঘর পরিষ্কার রাখবেন। অযথা ঝগড়া করবেন না বাড়িতে। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন এবং সূর্য ওঠার আগে স্নান করে নেবেন। এই কাজগুলো শুধু অক্ষয় তৃতীয়ার দিন নয়, আপনি যদি রোজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। এই দিন স্নান সেরে বাবা মা, আপনার বাড়িতে যারা গুরুজন আছে তাদেরকে প্রণাম করবেন, তাদের কাছে আশীর্বাদ নেবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন হলো পূর্ণ প্রাপ্তির দিন। আপনি যদি ভালো কাজ করেন সেটি অক্ষয় থাকবে এবং তার ফল অবশ্যই পাবেন। এই দিন স্নান সেরে লক্ষ্মী, গণেশ, কুবেরজির পূজা অবশ্যই করবেন। তাদেরকে সাদা ফুল, সাদা মিষ্টি ভোগ দেবেন। একটি হলুদ কাপড় নেবেন, তাতে 5টি কড়ি, যে কোনো রূপোর জিনিস, নাভি শঙ্খ একটা রেখে লক্ষ্মী মন্ত্র পাঠ করবেন 28 বার অথবা 108 বার। পূজা হয়ে গেলে হলুদ কাপড়টি বেঁধে আপনার অর্থস্থানে বা ব্যবসাতে, যে কোনো জায়গায় আপনি এটা রেখে দিন। আপনার আর্থিক দিকে উন্নতি ঘটবে এবং সমস্ত বাধা কেটে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরামের আবির্ভাব হয়েছিল, আর এই দিনেই যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করে অক্ষয় পাত্র লাভ করেছেন। এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হলো, দ্রৌপদী যতক্ষণ না খাবে ততক্ষণ ওই পাত্রের খাবার শেষ হবে না। দ্রৌপদী খেয়ে নিলেই সেই পাত্রের খাবার আস্তে আস্তে সীমিত হয়ে আসবে। এই দিন যত পারেন দান করবেন। যে কোনো জিনিস দানের চেয়ে বড় পুণ্য হয় না। যে কোনো পুজো করার পর অবশ্যই কাউকে কিছু না কিছু দান করবেন, তবে কিন্তু সেই পুজোর ফল পাওয়া যায়। সংসারে যদি অশান্তি, দুঃখ লেগে থাকে, ওই দিন ব্রাহ্মণকে অবশ্যই কিছু দান করুন। কি কি দান করবেন? যে কোনো জিনিস, ছাতা, ছাতু, চটি, মিছরি, ব্রাহ্মণের ধুতি, পাঞ্জাবি, জল, মিষ্টি, ফল, এর মধ্যে যে কোনো জিনিস দান করতে পারেন, অথবা সবগুলোই আপনি দান করতে পারেন। ব্রাহ্মণ ছাড়াও যে কোনো মানুষকে আপনি এগুলো দান করতে পারেন। অত্যন্ত শুভ ফল দেয়। আপনার ঘরের অশান্তি, দুঃখ এগুলো সব কমে যাবে। এই অক্ষয় তৃতীয়ার দিন নারায়ণ বা কৃষ্ণমূর্তির সামনে আপনি ছাতু, মিছরি, সাদা মিষ্টি, জল,
তুলসী পাতা ভোগ দিন এবং নিজের মনস্কামনা বলুন। আপনার পাপ ক্ষয় হবে, মনস্কামনাও পূর্ণ হবে। তবে এই দিন কিন্তু তুলসী পাতা আপনারা তুলবেন না, আগের দিন তুলে রেখে দিন। এই দিন তুলসী পাতা কেন, কোনো গাছের পাতা কাটবেন না, কোনো গাছের পাতা ছিঁড়বেন না, কোনো প্রাণী হত্যা করবেন না, জেনে শুনে কিন্তু করবেন না। এই পাপ কিন্তু কোনো দিন ক্ষয় হবে না, তাই বি কেয়ারফুল। এই দিনকে কোনো প্রাণী হত্যা নয়, কোনো গাছের পাতা ছেঁড়া, গাছ কাটা এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করুন শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরার। ছেঁড়া জামা, ছেঁড়া জুতো পরবেন না। আর এই দিনকে কাউকে কষ্ট দেবেন না, কটু কথা বলবেন না। শনি কিন্তু খারাপ ফল দেবে, দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না। তাই এই দিন ভালো জামাকাপড় পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। এই অক্ষয় তৃতীয়ার দিন দানের মতো পুণ্য কোনো কিছুতে হয় না। এই দিন আপনি বিশেষ করে সাদা জিনিস দান করতে পারেন। আটা, চিনি, সাদা কাপড় এগুলো দান করুন। বিশেষ করে দরিদ্র সেবা করুন আর তাদেরকে জল দান করুন। এই দিন শ্রীযন্ত্র বাড়িতে আনুন এবং পুজো করুন। আপনার আর্থিক দিকের আর কোনো সমস্যা হবে না। এই দিন কি করবেন, কিছুটা আতপ চাল নেবেন, হলুদ গোলা জলে মাখিয়ে শুকনো করে নেবেন। সেটা রূপোর কোনো পাত্রে নারায়ণ বা শ্রীকৃষ্ণের সামনে রেখে মন্ত্র পাঠ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 28 বার, 108 বার করলে আরও ভালো। এই অক্ষয় তৃতীয়ার দিনই কেদারনাথ, বদ্রীনাথের দ্বার 6 মাসের জন্য খুলে দেওয়া হয়। এই অক্ষয় তৃতীয়া শুভ দিনে সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় গেছিল। কুবেরজি মহাদেবের কাছ থেকে লক্ষ্মী প্রাপ্তি করেন, তাই এই দিন মহাদেবের পুজো করাও অবশ্যই দরকার। পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করান এই দিন এবং দারিদ্র দহন স্তোত্র অবশ্যই পাঠ করুন। মনস্কামনা পূর্ণ করতে এই দিন মা লক্ষ্মীকে গোলাপ দিন। গোলাপের পাপড়িতে মধু মিশিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন ও মনস্কামনা জানান। অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই দিন আরও একটি কাজ করবেন। মা দুর্গাকে সিঁদুর, আলতা, 5 রকম ফুল, মিষ্টি দিয়ে পুজো করুন। সেটা আপনার ঘরে হতে পারে অথবা মন্দিরে। পুজো শেষে সিঁদুর, আলতা সধবা মেয়েরা ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করা অত্যন্ত শুভ। আমি আবারও বলবো, সমস্ত পূজার শেষে দান করুন। সেটা যে কেউ হতে পারে। সেবা করুন। শুধু যে মানুষকে দান তা নয়, পশু পাখিদেরকেও কিন্তু দান করুন। তাদের খেতে দিন, জল দিন। এই দিন মনে করা হয় সোনা রূপো কেনা খুব শুভ। তা না হলে তামা বা পিতলের জিনিসও কেনা এই দিন শুভ বলে মনে করা হয়। আপনারা তামা বা পিতলের জিনিস নিজেদের জন্যও কিনতে পারেন, আর যদি মন্দিরে দান করেন তাহলে সেটা খুব ভালো ফল দেয়। এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণকে আপনি জব দান করতে পারেন। আমি সবাইকে বলি, শুধু এই দিন নয়, এই দিন তো দান করবেনই, অন্য দিনও দান করুন যার দানের সত্যি প্রয়োজন। দেখবেন সেই পুণ্য কোনো না কোনো সময় কোনো রূপে আপনার সামনে কিন্তু এসে ধরা দেবে। দেখবেন বিপদে আপনি খুব সহজে উদ্ধার হয়ে যাচ্ছেন। কেন? এই দানের পুণ্যের ফলে। অক্ষয় তৃতীয়ার দিন যতটা পারবেন সাত্ত্বিক থাকবেন। যতটা পারা যায় শুধু ভগবানের নাম জপ করবেন, হরি নাম করবেন, হরি কীর্তন করবেন, দান করবেন, সেবা করবেন। এগুলো যত পারা যায় তত বেশি বেশি করে করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের সূচনা হয়। যতবার সত্যযুগ ফিরে ফিরে আসবে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু শুরু হবে। একটা গল্প বলি। সুদামা ও ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু ছিলেন। সুদামা দরিদ্র হয়ে গিয়েছিল এক সময়। তা তিনি কৃষ্ণের সাথে দেখা করতে যাবেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তখন সুদামা স্ত্রীকে বললেন, কিছু উপহার দাও,
অনেক দিন পর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, কিছু তো নিয়ে যেতে হবে। সুদামার স্ত্রী তখন খুব চিন্তায় পড়ে গেলেন, কি করবেন ভেবে পেলেন না। তখন লোকের কাছ থেকে এক মুঠো চাল এনে ভেজে দিলেন সুদামাকে। সেই চাল ভাজা সুদামার চাদরের আঁচলে বেঁধে দিয়েছিলেন বন্ধুকে উপহার দেওয়ার জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিন সুদামার সাথে কৃষ্ণের মিলন হয়েছিল। সুদামা তো ভাবছেন যে তাকে চিনতে পারবেন কি না, কিন্তু তিনি সেখানে গিয়ে খুব অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তাকে খুব সসম্মানে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হলো। সুদামার চরণ ধুয়ে শ্রীকৃষ্ণ তার জল পান করেছিলেন। শ্রীকৃষ্ণের সোনার পালঙ্কে সুদামাকে বসতে দেওয়া হয়েছিল এবং শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী তাকে পাখার বাতাস করছিলেন। এরপর অনেকক্ষণ গল্প করার পরে শ্রীকৃষ্ণ বললেন সুদামাকে, আমার জন্য কি এনেছো, আমার জন্য কি উপহার এনেছো? সুদামা সেই কথা শুনে কেঁদে ফেলেছিলেন এবং তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ দেখতে পেয়ে সুদামার চাদরের কোণে বাঁধা পুঁটুলি নিজে খুলে সেখান থেকে চাল ভাজা খেয়েছিলেন। 2-3 বার খাবার পর রুক্মিণী শ্রীকৃষ্ণের হাত ধরে ফেলেছিলেন, আর খেতে দেননি। তিনি যদি ওই অন্ন সবটা খেয়ে নিতেন তাহলে শ্রীকৃষ্ণের সমস্ত সম্পদ ঐশ্বর্য সুদামার হয়ে যেত। ওই যে মাত্র 2-3 গাল খেয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেইটুকু অন্ন সুদামার কাছে ধন ঐশ্বর্য রূপে ফিরে এসেছিল। সেই জন্যই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন দান করা অত্যন্ত শুভ। ভগবানকে যা দান করবেন তা আপনার কাছে অনেক গুণ হয়ে ফিরে আসবে। এই দিন থেকে আরও একটি কাজ করবেন, শ্রীকৃষ্ণের মূর্তি বা ফটো থাকলে তাতে চন্দন মাখাবেন। এই চন্দন মাখানোটা কিন্তু টানা 21 দিন করবেন। এটা করলে অনেক পুণ্য অর্জন করা যায়, মনস্কামনা পূর্ণ হয় আর পাপ ক্ষয় হয়। এই দিন তুলসী গাছে জল দেবেন অবশ্যই, সাথে অন্য গাছেদেরও জল দান করবেন। এই কাজটা রোজ করলে আরও ভালো ফল দেয়। এই দিন নিরামিষ খাবেন অবশ্যই। সমস্ত দেবদেবীকে চন্দন পরাবেন এবং নিজেও চন্দনের তিলক ধারণ করবেন। কাছাকাছি যদি মন্দির থাকে তাহলে একবার মন্দির দর্শন করে আসবেন, তাতে অবশ্যই পূর্ণ অর্জন করবেন। এই কাজগুলি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই পালন করুন। অন্যদেরকেও এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও কী কী করণীয় সেগুলি আপনারা জানিয়ে দেবেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে যে কাজগুলি করতে হয় পরের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেগুলি জানিয়ে দেওয়া হবে।